পায়ের তলায় সর্ষে। আমি বাধ্য হই ভ্রমণকারী। ভ্রমণ আমার জীবনযাপনেরই অঙ্গ। কিছুদিন এক জায়গায় থিতু হয়ে থাকলেই মন উচাটন করে, আর এই মাথার মধ্যে এক ক্যারা নড়াচড়া করে। ঘোরাঘুরি ঝালমুড়ি এক ছুটে শুয়ে উড়ি, সানগ্লাস চোখে নিয়ে কাঁধে ব্যাকপ্যাক, বসের খ্যাচ খ্যাচানি বউয়ের ভ্যাস ভ্যাচানি, ভুলে গিয়ে দড়ি দড়ি চলো ড্যাং ড্যাং, চলো ড্যাং ড্যাং। বাইশে শ্রাবণ সিনেমাটা মনে পড়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিখ্যাত সিনেমা। ওনার একটা ডায়লগ ছিল বা সংলাপ ছিল ওনার মুখে, যে বাঙালিদের ডাল ভাত এবং বিরিয়ানির মধ্যে পার্থক্য বা ডিফারেন্সিয়েটটা বুঝতে হবে। প্রথমটা নেসেসিটি আর পরেরটা লাক্সারি। তেমনি এই ছোট ছোট ভ্রমণ, আমি যে আজকে তাজপুরে এসেছি এবং তাজপুরে যে এই সমুদ্রের কলহল এবং লাল কাঁকড়াদের লুকোচুরি আপনাদের কিন্তু সেই নেসেসিটিটাই করিয়ে দেবে। আর এখানে একটা আলাদা ফিলিংস, না কোনো ঝামেলা, না কোনো চিল্লাচিল্লি চেঁচামেচি, অসাধারণ একটা ফিলিংস। দেখতেই পাচ্ছেন সমুদ্রের আওয়াজ আপনাদের শুনতে পাচ্ছেন, এবং চারিপাশে যে এই ঝাউবন, এই যে নিরিবিল্লি, এর একটা আলাদা মানে জাস্ট এক্সপ্লেন করা মুশকিল, না আসলে বোঝা যাবে না। তাই এই ছোট্ট ছোট্ট ভ্রমণটাই কিন্তু আমাদের নেসেসিটি। বাঙালির ভ্রমণ ছাড়া থাকতে পারে? তেমনি আমিও একজন ভীষণ ভ্রমণ পাগল। আপনাদের তাই সঙ্গে নিয়ে চলে এসেছি তাজপুরে। অনেক সময় দেখা যায় অনেক ঝড় বৃষ্টির মধ্যেও জেলেরা চলেছে মাছ ধরতে। আবার অনেক সময় দেখা যায় এই প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণেই তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ সাগরের রয়েছে জলের বড় বড় ঢেউ। জলের তলে একবার তলিয়ে গেলে বেঁচে ফেরার আশা খুবই কম। অনেক সময় দেখা যায় তারা মাছ বিক্রি করে পর্যাপ্ত টাকা পায়, আবার মাঝে মাঝে খুবই কম পায়। প্রজন্ম থেকে প্রজন্মে দরিদ্রের শেকলে বাঁধা উপকূলের জেলে জীবন। সমুদ্রের দস্যু আর দুর্যোগের আতঙ্ক কাটিয়ে কিনারায় ফিরতে না ফিরতেই পড়তে হয় দাদনদারদের রসানলে। হিসাব বুঝিয়ে দিতে হয় কড়াই গণ্ডায়। শূন্য হাতেই ফিরতে হয় ঘরে। দিন আনা দিন খাওয়া জেলে পরিবারের অবস্থা বদলায় না। এক টুকরো সম্পদ গড়তে পারেন না তারা। দেখো একটা আরেক ভাই খেয়ে দেখবে, সুন্দর সুন্দর। তুমি আমি হ্যাঁ কেমন? অসাধারণ অসাধারণ মাছ এটা, সত্যি ভালো মাছ।
কিছুদিন আগে সূর্যাস্তের এক স্বর্গীয় দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছিলাম বঙ্গোপসাগরের সৈকতে। সসম্মিলিত হওয়ার মতো অভিজ্ঞতা। তাজপুরে গিয়ে ইচ্ছে ছিল সূর্যের আলো আর ঢেউয়ের খেলা চুটিয়ে উপভোগ করব। প্রকৃতি বঞ্চিত করেনি আমাদের, তার সব রকম সৌন্দর্য উন্মুক্ত করে দিয়েছিল। তাজপুরে সূর্যাস্তের মায়াবী রূপ যেন চিরন্তন। কেবল পুরনো দিনের শেষ নয়, নতুন দিনের আভাসও লুকিয়ে থাকে সূর্যাস্তে। অন্ধকার রাত্রি পেরিয়ে আবার সূর্য উঠবে, আমাদের মনে সেই আশা জাগিয়ে রাখে। আপনাদের বিজি শিডিউল থেকে 2 দিনের ক্লান্তি কাটানোর জন্য এখন আপনাদের আর বেশি দূর যেতে হবে না। কলকাতা থেকে মাত্র কিছুটা দূরে এই সুন্দর জায়গাটায় আসুন। আপনার প্রিয় মানুষটির সাথে সূর্যোদয় ও সূর্য অস্ত দেখুন। সমুদ্র সৈকতের কিছুটা সময় কাটাতে চাইলে তাজপুর আপনার জন্য নিখুঁত গেটওয়ে অবস্থা। আজকে ভেবেছিলাম সানরাইজটা তুলবো, কিন্তু এত কুয়াশা বলে তোমাদের আজকে মার্কেটে নিয়ে এসেছি। আপনাদেরকে মার্কেটে নিয়ে এসেছি। মার্কেটে এত মাছ, চারিদিকে মাছ, সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, সব রকম মাছ এখানে আছে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মার্কেটটা, কারণ কুয়াশায় ভর্তি। এটা 650, এটা 500। কোনো ব্যাপার নেই, আমার ছেলেকে আমি বলছি। প্রতিদিন আমরা অনেক স্বপ্ন দেখি, অধিকাংশ স্বপ্নই আর মনে থাকে না। ধূপের গন্ধের মতো মিলিয়ে যায়। কোনোটি সকালে জেগে ওঠার পরেও কিছুক্ষণ মনে থাকে, আর কিছু স্বপ্ন বেশ স্থায়ী দাগ রেখে যায় স্মৃতিতে। তাজপুর যেন অনেকটাই সেই রকমই। তাজপুর আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার স্বপ্নের সমুদ্রের ঢেউয়ের দোলা আর ফেনার আস্তরণ, সঙ্গে সবুজ ঝাউগাছের গা ঘেঁষাঘেঁষি বাস, যেন পথিকের দিগন্ত পথ কোথায় শেষ হবে কেউ জানে না। সমুদ্রের ধারে এলে চোখে পড়ে আকাশলীনা। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, সমুদ্র আর আকাশ যেন মিশেছে, সেই হলো আকাশলীনা, ইংরাজিতে যাকে বলে স্কাইলাইন। আপনি যদি সাহসিকতা, সাংস্কৃতিক নিমজ্জন বা শান্তিপূর্ণ ছুটির সন্ধানে থাকেন, এই গোপন রত্ন সবার জন্যে কিছু না কিছু অফার করে। তাই আপনার ব্যাগ প্যাক করুন এবং তাজপুরের যাত্রায় বেরিয়ে পড়ুন, যেখানে স্মৃতি তৈরি হয় এবং আত্মা শান্তি পায়।